নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুখ ধোয়া হয়ে গেছে, কথা বলতে পারছি না, একটু ঠান্ডা লেগেছে জানো তো। সকাল সকাল উঠে একটু সানস্ক্রিন মেখে নিলাম, এটা খুব দরকার। সানস্ক্রিনটা না মাখলে না মুখটা এত রোদ গরম যে কি বলবো। এইখানটা না একটা কি অস্বস্তি হচ্ছে, খুব ঠান্ডা লেগেছে, দিয়ে গলার এইখানটা এত অস্বস্তি হচ্ছে যে কি বলবো। চলো চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে নেওয়ার পরে আবার তোমাদের সাথে আসছি। ক্যামেরাটা সেট করি, তারপরে চাটা বানাই, বানিয়ে কথা বলছি। আবার ক্যামেরা সেট করতে তো আধ ঘন্টা সময় লাগবে, দাঁড়াও আসছি। সবার লেগেছে প্রচন্ড ঠান্ডা, তাই কষকষে করে আদা দিয়ে একটা চা বানালাম। কষকষে করে আদা দিয়ে চা বানানোর মানেটা কি বলতো? অনেকটা আদা, যেটাতে একদম গলার খুশখুশে ভাবটা যেন একদম কেটে যায়। আর অনেকটা চা পাতা দিলাম যাতে একটু গাঢ় লিকার হয়। আমি অবশ্য চা কিন্তু ফিকে একদমই পছন্দ করি না। চা করতে শুরু করে দিলাম। রান্নাঘরে অনেকগুলো টুকিটাকি কাজ আছে, ভাবলাম না চা করতে করতে কাজগুলো করে নিই। আজকে খুব ইচ্ছা করছিল ঘি দিয়ে ব্রেড সেকা খেতে। ঠান্ডা লেগেছে জানো তো, বারবার মনে হচ্ছে এটা ওটা সেটা ঝাল, মানে যেগুলো আমি জীবনে কোনোদিন খাই না সেই সব জিনিসগুলো মনে হচ্ছে আজকে খাই। তো যাই হোক, মনটা করলো বলে একটু অল্প ঘি দিয়ে ব্রেডগুলোকে সেঁকে নিলাম। যে চাটা তো খেতে হবে, ডেলি তো পিনাট বাটার দিয়েই আমি দুটো ব্রেড খাই, ঘি একদমই খাই না, যেহেতু আমার কোলেস্ট্রলের প্রবলেম আছে আর আমি কোলেস্ট্রলের ওষুধ খাই, সেই জন্য বাটার আর ঘিটাকে আমি অ্যাভয়েড করে চলি। আর মটন আমার বাড়িতে বছরে একবারও হয়তো বানাই না, কারণ আমরা কেউ মটন খায় না। দেখতে এরা মোটাসোটা হলে কি হবে, আমরা কিন্তু খুব নিয়ম করে খাওয়া দাওয়া খাই। কিন্তু কি করব বলো, জেনেটিক্যালি এরকম মা বাবার বিশাল বিশাল চেহারা ছিল, সেই জন্য হয়তো আমরাও এরকম বিশাল বিশাল চেহারা হয়েছে। যাই হোক, আজকে আমেজ করে চাটা খাওয়া যাবে। ব্রেড ঘি দিয়ে সেকে চা দিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। দেখো তনুর, আমার আর শ্যামলির জন্য চা আর ব্রেডটাকে নিয়ে আমি ডাইনিং টেবিলে চলে এসেছি। ওষুধ, জলের বোতল সব কিছু নিয়ে এবারে বসবো। এখন আবার 2-3টে ওষুধ আরও যোগ হয়েছে। কিসের ওষুধ পরে তোমাদের একদিন গুছিয়ে গল্প করে বলবো। কালো করেছি, চুলটা কালো করে এই ঘরটায় ঘুরছি। এই ঘরটায় এখনো অনেক কাজ আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এইখানটা কিরম সাজিয়েছি দেখো, এখানটা সাজালাম। এইখানে রংটা আবার করতে হবে। এই দেখো কালকে এখানে লাগানো আছে। আর দেখো চিঙ্কু এখানে বসে আছে বালিশ নিয়ে, আর এটাকে এইখানে করেছে, এটা এখনো সাজানো হয়নি। এই যে এইগুলো পড়ে রয়েছে, এখানে সাজানো হবে। এইখানটা এরকম সাজানো হয়েছে, এই যে একটুখানি এবারে একটু পরিবর্তন হয়েছে, এখনো সাজানো হবে। আর এই দেখো এই কাপড়গুলো কেটে, কাঁচি কাপড়, তারপরে এই ফুল বেলপাতা সব পরে বেড়াচ্ছি। আর এবার স্ট্যান্ডটা করে দিয়েছি এইখানটা, বাবার এইখানটা এই স্ট্যান্ডটা করেছি, আর মায়ের ফটোর এইখানটা এই স্ট্যান্ডটা করে দিয়েছি, বা আমার বাবা মা এটা তো। আর ওইখানটা একটা এটা করেছি, এই যে এইখানটা এই ওয়াইফাইটা থাকার জন্য এটা করেছি। যে আমার ঘরে এখন তুলকালাম যোগ্য, বিছানার চাদর তোলা, চুলটা আগে কালার হয়ে যাক তারপরে করব। এই কাজগুলো করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই জিনিসটা দেখো আমি এখানে নিয়ে এসেছি। আমার ঘরের জিনিসপত্র পরিবর্তন করতে প্রচণ্ড ভালো লাগে। শুধু ঘরের জিনিসপত্র না, মন মানসিকতা সব কিছু পরিবর্তন করে দেখো, জীবনটা একটু অন্যরকম লাগবে। একঘেয়ে জীবন আমার ভালো লাগে না। আমি মাঝে মাঝে সাজ পোশাক, ঘর, তারপরে জীবনযাত্রা, মানসিকতা, লোকজনের সঙ্গে মেলামেশা সব কিছু পরিবর্তন করে দেখি। পরিবর্তনশীল জীবন হলে জীবনটা একঘেয়ে হয় না। তো ঘরটাকে যদি পরিবর্তন করা হয়, দেখবে একটু লুকটা চেঞ্জ হলে নিজের মনটা ভালো লাগে। আর আমার মনে হয়
নিজের মনের মধ্যে নিজের কন্ট্রোল হয়, জানো তো। যদি ঘরটাকে খুব সুন্দর করে সাজাও, দেখবে মনটা বেশ ফুরফুরে লাগে। ভালো জামা কাপড় পরো, মাঝে মাঝে একটা হেয়ার কাট করলে, একটু মেকআপ করলে, সবসময় যদি আমি এটা ভাবি যে আমি বুড়ি হয়ে গেছি, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, জীবন এখানেই শেষ, তাহলে কিন্তু জীবনে বাঁচার রসদ পাবে না। তাই সবসময় এটা চিন্তা করতে হবে, না আরও এগিয়ে যেতে হবে, আরও কিছু আমাকে করতে হবে, আরও কিছু শিখতে হবে, এখানেই শেষ নয়, এইটা আমার জীবনের শুরু এবং এখান থেকে শেখার শুরু। শেখার যেমন জীবনের শেষ নেই, দেখবে আমি সবসময় ভাবি যে কিছু না কিছু ডেলি একটু করে শিখব, সেটা ইউটিউব থেকে হোক, ইনস্টাগ্রাম থেকে হোক, বাচ্চা মেয়েদের থেকে হোক, স্বামীর থেকে হোক, শাশুড়ি শ্বশুরের থেকে হোক, পাশাপাশি লোকজনদের থেকে হোক। এটা যদি তুমি মনের মধ্যে করে নাও যে হ্যাঁ সবার কাছ থেকেই আমার কিছু শেখার আছে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। দেখবে আমি ওই জন্য পজিটিভভাবে জিনিসগুলোকে নিই, যে সবার কাছ থেকে কিছু কিছু শিখে সেটা নিজেদের মধ্যে, নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করি। আর সব কিছু যেগুলো নেগেটিভ জিনিস আছে সেগুলোকে লেট ইট বি করতে শিখবে। যদি তুমি সব নেগেটিভগুলোকে ছেড়ে দাও, দেখবে জীবনটা কিন্তু অনেক মধুর হয়ে ওঠে। কারণ নেগেটিভ জিনিসগুলোকে জীবনে যতটা আনবে, ততটা নিজের লাইফস্টাইলের মধ্যে নেগেটিভ জিনিসের ইম্প্যাক্ট বাড়বে। আমার মা বাবা কিন্তু এটা আমাদের শিখিয়েছে যে যদি আমার কথা শুনে তোমরা একটুখানি পরিবর্তন করে দেখো, জীবনে না পাওয়ার তো শেষ নেই। আজ আমার অন্য ড্রেস ভালো লাগে, আমি নাইটি ছেড়ে সেই ড্রেসটা পরবো, কাল আমার অন্য একটা জিনিস ভালো লাগবে, পরশু অন্য একটা জিনিস ভালো লাগবে। সম্পর্কর মধ্যেও তাই, আজ এই স্বামীকে ভালো লাগছে, কাল অন্যের স্বামীটা ভালো লাগবে, পরশু তার অন্য স্বামী আর একজনের স্বামীটা ভালো লাগবে। বারবার কি পরিবর্তন করা যায়? সন্তানের মধ্যেও তাই, আজ এই আমার সন্তানটা ভালো, কাল মনে হবে না দেখো ওর সন্তানটা কিন্তু আমার সন্তানের থেকেও ভালো। এইরকম মনে হলে তাহলে কি আমরা সব কিছু পরিবর্তন করতে পারবো? সেমনি জীবনকে পরিবর্তন করার দরকার নেই গো। সবসময় চেষ্টা এটাই করতে হবে জীবনকে আরও কি করে বেটার এক্সপিরিয়েন্স করা যায়। আমার জীবনকে আমি পরিবর্তন করে নিলেই যে সব কিছু শেষ হয়ে যাবে বা সব প্রবলেম সলভ হয়ে যাবে, এটা কিন্তু কোনো দিনই নয়। এইটুকুর মধ্যেই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো দেখো আমিও তাই করছি, ঘরটাকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছি। আজকে ডাইনিংটার মানে পালা এসছে, ডাইনিংটাকেও নিজের মতন করে গুছিয়ে নিলাম। এই টাকটায় আমার অনেক হাবজি গুবজি জিনিসপত্র থাকে, তাও আমি সাজিয়ে গুছিয়ে একটা পর্দা দিয়ে রাখি যাতে কেউ বুঝতে পারে না। দেখো ঘরটা কেমন সাজানো হয়েছে। যাই হোক, আমার এই ভাঙা ফোটা সংসার তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সন্ধেবেলা কাছের একটা পার্লারে গিয়ে চুলটাকে একটুখানি টাচ আপ করে নিলাম, কারণ সকালবেলা কালার করেছিলাম, ভাবলাম একটুখানি কেটে নিই, যদিও খুব বেশি কাটিনি। আর এই দেখো বিউটি পার্লারের কাছে একটা বিল্লুর সঙ্গে দেখা। আমি খুব একটা বিল্লু পছন্দ করি না, যেহেতু বুজুর পছন্দ নয়, তো তাও আমি জীবজন্তু খুব ভালোবাসি, সেই জন্য ওকেও ভিডিওতে ক্যাপচার করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো।